তবু উৎসব উচ্ছ্বাসে কড়া নারে দরজা। এবারে আমরা বিশেষ অতিথির কথা শুনব। বিশেষ অতিথির কথা নিয়ে আসবার জন্য অনুরোধ করছি বিশিষ্ট কথা সাহিত্যিক, কেন্দ্রীয় আসরের সম্মানিত সাংস্কৃতিক উপদেষ্টা মাহবুবুল হক ভাইয়া। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि ज़िदनी इल्मन व फ़हमन रब्बि यस्सिर वला तुअस्सिर व तम्मिम अलैना बिल खैर रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আজকের এই সুন্দর বিকেলের আমার সামনের আমাদের কলিজার টুকরা, আমাদের সোনার ছেলেরা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। একটা ফুলকড়ি করতালি হতে পারে। অনেক শুক্রিয়া, তোমরা খুব সুন্দরভাবে তালিটা দিয়েছো। তালিটা কিন্তু আমার পক্ষ থেকে তোমরা তোমাদেরকে দিয়েছো, কারণ আমি তো হাতটা আমার বন্ধ হয়ে আছে, আমি তালি দিতে পারছি না। আমাকে খুব অল্প কথা বলতে বলা হয়েছে। আমি তো কথা শিল্পী, আমি তো অনেক কথা বলতে পারি। খুব অল্প সময়ের মধ্যে আমি কী বলবো, শুধু এইটুকুই বলতে পারি যে ৪৫ বছর আগে যে আলো এই পৃথিবীতে, আমি কিন্তু বাংলাদেশের কথা মিন করছি না, এই পৃথিবীতে যে আলো বিচ্ছুরিত হয়েছিল সেটা অনেক বিশালভাবে, অনেক প্রখরভাবে, অনেক প্রজ্বলিতভাবে, অনেক উজ্জ্বলভাবে এখন ফুটন্ত হয়ে গেছে, উদ্ভাসিত হচ্ছে। আমার দেখা ফুলকুড়ি তো আমি শুরু থেকেই ফুলকুড়ি দেখছি। মানে আমার তো বয়স অনেক, ঢাকা শহরে এসেছি 52 বছর, ফুলকুড়িকে আমি ৪৫ বছর ধরেই তো দেখছি। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো তোমরা আসলে খুবই পবিত্র একটা অংশ, এই মানব জাতির একটা পবিত্রতম অংশ তোমরা। আমরা সাধারণত বলে থাকি যে সৈনিক 3 রকম, একটা হলো আল্লাহর সৈনিক, একটা হলো বান্দার সৈনিক, আর হলো শয়তানের সৈনিক। পৃথিবীটা এখন আল্লাহর সৈনিক একটু কমে গেছে, বান্দা এবং শয়তানের সৈনিকরা পৃথিবীটাকে একেবারেই ধ্বংসের শেষ প্রান্তে এনে দিয়েছে। সেই অবস্থায় আজকে এই ৪৫ বছর ধরে পৃথিবীর এই অংশে, এবং আমি প্রায় পৃথিবীর অনেক জায়গায় তোমাদের দোয়ায় আমি গিয়েছি, যেখানেই গিয়েছি আমি ফুলকুড়ি দেখেছি, এবং তারা যেখানেই আছে, কানাডায় গিয়েছি, যেখানেই আছে, আমেরিকায়, লন্ডনে, সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, আমি দেখেছি সবাই কিন্তু নেতৃত্বের অবস্থানে আছে। আমি কিন্তু বাড়িয়ে বলছি না, আমার নিজের দেখা, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানেই দেখেছি ফুলকুড়ি ছেলেরা যে অবস্থানে আছে সেখানে কিন্তু নেতৃত্বের অবস্থানে আছে। একটা করতালি হতে পারে। আমি আর কথা বাড়াবো না, আমাকে খুব কম কথা বলতে বলা হয়েছে, আমি নাকি বেশি কথা বলি, তো আমি আর কথা বলবো না। তোমরা তোমাদের অবস্থানে থাকো। হ্যাঁ, তোমরা আজকে দেখো যে আমাদের এই দেশে কি অবস্থা। আমি সব কথা বলবো না, তোমরা সবাই জানো, তোমরা একেবারেই শিশু নও, এখানে শিশু কম দেখা যাচ্ছে, শিশুর একটু বড় যারা আছো তোমরা সবাই জানো। সেই অবস্থায় আমি তো বিশ্বাস করি যে এখানে একটি ছেলেও নাই যে সিগারেট খায়, এখানে একটি ছেলেও নাই যে মাদক কি সে অভিজ্ঞতা সে অর্জন করেছে, এখানে একটি ছেলে নাই ক্যাসিনো কাকে বলে তার কোনো অভিজ্ঞতা সে হয়তো শুনেও নাই এই শব্দটি। সুতরাং এই অবস্থার ভিতরে এই পৃথিবীতে তোমরা যে কত বড় একটা আলো, কত উজ্জ্বল আলো, এটা কিন্তু তোমরা নিজেরা বুঝছো না। আমরা যারা আজকে 70 থেকে আমরা কিন্তু এখন বেঁচে আছি তোমাদেরকে নিয়ে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা শুধু তোমাদেরই স্বপ্ন দেখি যে তোমরা আছো বলে আমাদের পৃথিবীটা আমাদের কাছে এখনও গ্রহণযোগ্য হয়ে আছে। তোমরা না থাকলে আমাদের এই পৃথিবীটা হয়তো গ্রহণযোগ্য হতো না। একটা করতালি দিয়ে আমাদের সভাপতিকে তোমরা অভিনন্দন জানাও সবাই মিলে। আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের স্যার, আমাদের ভাই, আমাদের সাথী, আমাদের বন্ধু, তিনি এসে গেছেন। আমাদের বয়স্ক বালক, আমাদের বয়স্ক তরুণ, আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক,
আমাদের প্রাণপ্রিয় মুরব্বী, দেশ ও জাতির অভিভাবক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এসে গেছেন। আমি আমার কথা বাড়াচ্ছি না। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমি তোমাদের জন্য দোয়া করছি, তোমরাও আমাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফুলকুড়ি আসর জিন্দাবাদ।